মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এই দেখো ফি সাবিলিল্লাহ, দ্য এক্সাম্পল অফ দোজ হু স্পেন্ড দেয়ার ওয়েলথ ইন দ্য ওয়ে অফ আল্লাহ। এটার একটা আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন যে এরা কার মতন আছে। দেয়ার এক্সাম্পল ইজ লাইক দ্যাট অফ a grain of corn that sprouts 7 years, and in every year there are 100 grains. Thus Allah multiplies the action of whomsoever He wills. Allah is munificent, all knowing. মানে এই যে আপনার ধান হয়, একটা শীষে 70, আল্লাহ তাআলা বলছেন 7 থাকে, তারপরে এভরি ইয়ারে একটা 100 থাকে, তো মানে 700, মানে পুরো একটা গুচ্ছা একটা থাকে। ওইখান থেকে তুমি দেখবে এক একটা ইয়েতে রাফলি একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, মানে 700টা তুমি চালের দানা পেয়ে যাবে। এইভাবে আপনার হুইট হয়ে যাবে বা অন্য গ্রেনসও এরকম অনেকগুলো একটা থেকে বের হয়, একটা গুচ্ছা থেকে অনেকগুলো তুমি পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মিসালটা এটা বলছেন। মানে হচ্ছে যে সে যদি 100 টাকা খরচ করছে আল্লাহর রাস্তায়, তো আল্লাহ তাআলা 100 থেকে 700 গুণ ওর সওয়াব ওকে দিয়ে দিচ্ছেন, 700 গুণ রিটার্ন ওকে দিয়ে দিচ্ছেন। এই দুনিয়াতেও হয়তো দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, আর আখিরাতে তো ডেফিনেটলি আল্লাহ তাআলা দেবেন। দুনিয়া সিস্টেমটা অন্য আছে, দুনিয়াতেও আল্লাহ তাআলা দেন। অনেক সময় আমরা বুঝি না, তাহলেও আল্লাহ তাআলা আছে। মানে কাউকে টাকা পয়সা হয়তো সে খরচ করলেও পারলেন না, কিন্তু আল্লাহ তাআলা ওকে হেল্প দিয়ে দিলেন। তো ওই মানে 700 গুণ টাকার চেয়ে ওর যদি হেল্পটা খারাপ হয়ে গেলে তো সব টাকা ওই দিকেই চলে গেল। তো সেই আল্লাহ তাআলা ওইভাবে ওকে করে দিয়েছেন। বলছেন আল্লাহর রাস্তায় খরচ করা মানে হচ্ছে 700 টাইমস ওর বেনিফিটটা পাচ্ছে, 700 টাইম। এই জন্য বলছে আল্লাহ তাআলা এইভাবে মাল্টিপ্লাইজ দ্য অ্যাকশন অফ, যার কাজকে আল্লাহ তাআলা চান, পছন্দ করেন, অ্যাকসেপ্ট করেন, বাড়িয়ে দেন অনেকগুলো। এই মাল্টিপ্লাইজের এক অ্যাকশন আছে, ওটা 700 টাইমস হয়ে গেল। যার ইচ্ছা, মানে যাকে তিনি পছন্দ করেন, যারটা অ্যাকসেপ্ট করবেন উনি, এইটা হবে আল্লাহ। তারপর আল্লাহ তাআলার 2টা আসমায়ে হুসনা আছে, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা ইজ মিউনিসিপ্যান্ট, ওয়াসি মানে এক্সপ্যান্সিভ, মানে ওনার দয়া ইনফোর্স এভরিথিং, এভরি ক্রিয়েশন, শুধু মানুষ না, অল ক্রিয়েশন ওনার ওনার রহমানিয়ত ওনার ইয়ে কভার করছে। এবং আলিম মানে উনি অল নোয়িং, জানেন কার কী নিডস আছে, কীভাবে ওটা পূরণ করতে হবে, কতটুক ভালো আছে। কেন কাউকে এমন ইয়ে আছে যে কাউকে বেশি দিলে হয়তো সে খারাপ হয়ে যেত। 2 ধরনের মানুষ আছে, মানে আরও আছে, একটা ক্লাসিফিকেশানে 2 ধরনের আমরা ধরতে পারি। যে সে হ্যান্ড টু মাউথ চলে যাচ্ছে, মান সম্মানের সাথে অনেস্টলি সে চলে যাচ্ছে, এবং সে চাচ্ছে আল্লাহর কাছে, হয়তো অত পাচ্ছে না, একটু হয়তো একটু বাড়লো বা মেবি ইট ইজ সো দ্যাট অনেক বেশি পেলে সে অ্যাবসলিউটলি রং ওয়েতে চলে যেত, তো তাহলে তো জাহান্নামের রাস্তা তার জন্য হয়ে যেত। এবং এমন লোকও আছে যাকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং ভালো রাস্তায় সে আছে, ওর থেকে যদি আল্লাহ তাআলা কম করে নিতেন তাহলে সে হয়তো খারাপ রাস্তায়, বিকজ অফ পভার্টি সে খারাপ রাস্তায় চলে যেত। তো আল্লাহ, আমরা বলতে পারি না, এরকম ইন্ডিভিজুয়াল লোক থাকতে পারে, মানুষের নেচার তো আছে। তো এইটা আল্লাহ ভালো জানে, কাউকে কেন দিচ্ছেন কম, কাউকে কেন বেশি দিচ্ছেন, এবং হি নোজ ইট। এবং কিন্তু স্বভাব যে হচ্ছে যে নিয়ত, কারেক্ট নিয়তে করবে, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন যে 700 গুণ স্বভাব আছে, আল্লাহ তাআলা বলছেন। এখানে তো ক্লিয়ার বলে দিচ্ছে, একটাতে 7 আর 100 টাইমস। তো আল্লাহ তাআলা নিজের ইলমের মাধ্যমে, আলিম যে কোয়ালিটি বলেছেন, ইলমের মাধ্যমে উনি দেন, এবং ওনার উইজডম আছে। অন্য জায়গায় আল্লাহ তাআলার উইজডমের কথাও বলেছেন, তো সেই উইজডমের অনুযায়ী তিনি ডিস্ট্রিবিউট করেন। তারপরে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা খরচ করে তাদের মাল সম্পদ আল্লাহর রাস্তায়, এগেইন ফি সাবিলিল্লাহ। কিন্তু শর্তটা কি?
সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাম ওয়ালা আযান, কিন্তু তারা ওই খরচ করার পরে ওটাকে ফলো করে না, যা কষ্ট দিয়ে এবং ইহসান, ওই অন্যকে বুঝিয়ে দিয়ে যে আমি তোমার উপরে এত ইহসান করেছি, একটা হার্ট করা আর একটা অন্যকে টন্ট করা, এই টন্ট আর ইয়ে না করে সে দিচ্ছে। মানে when we give, মানুষের এটা টেন্ডেন্সি থাকে, তোমাকে তো অনেক দিয়েছি আমি, আর কত ইয়ে করবে, এই বা এইভাবে অনেকভাবে টন্ট করে মানুষ, মানে খরচ করছে কিন্তু ওকে বুঝিয়ে দিচ্ছে যে আমি তোমার মহসেন, আমি এই কাজটা করলি না, এই দেখ তোর পুরো ফ্যামিলিকে আমি চালাচ্ছি, তুই কেমন আছিস, এই একটা আমি বললাম, তাহলে তো আমার খরচ করার পরে এইটা করলাম, এইটা তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। আবার হার্ট করে দেয় মানুষ অনেকভাবে, ভার্বালি হার্ট করে, ফিজিক্যালি হার্ট করে। মানে খরচ করা হবে আল্লাহকে প্লিজ করবার জন্য, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হবে, এবং ইট উইল নট বি ফলোড বাই এনি জাস্ট টন্টিং অর জাস্ট হার্টিং সামবডি, জাস্ট দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় দেওয়া। এইটা আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করে দিচ্ছেন। তারপরে বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মানে যারা এইভাবে খরচ করবে, যে পরে কাউকে হার্ট করবে না যাকে দিয়েছে, এবং টন্ট করবে না, তার রিওয়ার্ড হচ্ছে আল্লাহর কাছে, তার রবের কাছে। আল্লাহ তাআলা বলছেন মানে খরচ করাটা ফর রিয়েল ফি সাবিলিল্লাহ হবে, যেখানে ইট উইল নট বি ফলোড বাই দ্যাট থিং, তখন তার আজর হচ্ছে আল্লাহর কাছে ইনদা রাব্বিহিম। তারপরে খেয়াল করো, ফ্রেজ একটা আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই ফ্রেজটা এখানে আছে, তার জন্য কোনো ভয় নাই এবং কোনো দুঃখ নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা একটু স্টাডি করছো, একটু ডিটেলে করছো, আয়াত 62 অফ সূরা বাকারা, ওখানে ওই আয়াত নিয়ে বেশ রং ইন্টারপ্রিটেশন করে একটা বিরাট একটা থিওরি ডেভেলপ হয়ে গেছে। ওইখানে এই ফ্রেজটা আকার করছে। ওখানে বলা আছে, এটা সাইড ইস্যু, আমি কিন্তু বলে দিচ্ছি যে তোমরা যারা ইন্টারেস্টেড আছো বুঝবে, এটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। বলে যে খ্রিশ্চানরা, যে ভালো খ্রিশ্চান যারা খারাপ কাজ করছে না, নিজের বিশ্বাস আছে ট্রিনিটি যা কিছু আছে করছে, সে কি জান্নাতে যাবে না? তার আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন না? আর ইয়ে যে হিন্দু আছে, ভালো হিন্দু আছে, সে মানুষের উপকার করছে, ভালো করছে, নিজের গডকে ওয়ার্শিপ করছে, সব কিছু করছে, তারপরে ইহুদি আছে, এরা এরা কি যাবে না জান্নাতে? যাবে না কেন? এরা তো ভালো কাজ করছে। এবং এইটা তো শুধু বলা না, তারা দে ব্রিং এভিডেন্স ফ্রম দ্য কোরআন। এইটাই প্রবলেম, তারা বলে যে কোরআনে কি আছে, ওই আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ফ্রেজটা আছে। এর মানে হচ্ছে, ওখানে আল্লাহ তাআলা কয়েকটা গ্রুপের কথা বলছেন, যারা ঈমান এনেছে, মানে মুসলমানরা, ইহুদি যারা আছে, নাসারা আছে, সাবিন এক গ্রুপ ছিল, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। এদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে এবং ভালো কাজ করেছে, কি মিসিং আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ঈমান আনা নাই, সব নবীর উপরে ঈমান আনার কথা ওখানে নাই। তো ওরা এই জন্য বলে যে ওকে মুসলমান হওয়ার দরকার নেই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও তাকে মুসলমান হওয়ার দরকার নেই। এখানে তো কোরআনই বলে দিচ্ছে যে ইহুদি নাসারা আর যারা মুমিন, যারা এরা আল্লাহর আখিরাতের উপর ঈমান আনলে ফালা খাউফুন, কেন দরকার নেই? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে তাদের জন্য কোনো ভয় নেই, দুঃখ নেই, মানে তারা জান্নাতে চলে যাবে। তো এর একটাই সিম্পল রিপ্লাই হচ্ছে যে এই ফ্রেজ ঠিকই, মানে হচ্ছে যারা আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে আল্লাহ তাআলা তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, মানে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ওই স্টেজে নিয়ে যাবেন। কিন্তু যে ওই শুধু ওইটুকু নিয়ে না,
ওইটা একটা ফান্ডামেন্টাল কথা বলে দেওয়া হয়েছে ওখানে। মানে আমানা বিল্লাহে মানে আল্লাহ যা হুকুম দিয়েছেন, রাসূলকে মানতে, কোরআনকে মানতে, বাকি সব কিছুকে মানতে, ওইটা মেনে করতে হবে। ওর আমি আর্গুমেন্টটা দিচ্ছি এখান থেকে যে এখানে শুধু খরচ করবার ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে, এর মানে কি আল্লাহর উপরে না মানলে হবে না? হবে। আখিরাতকে না মানলে হবে, নবীদেরকে না মানলে হবে? এখানে তো ওইগুলো কিছুই কথা নাই। জাস্ট একটা আইডিয়া দিলাম, তোমরা একটা ওইটা ইয়ে করতে পারো। তখন আমরা কিছু ডিসকাস করেছিলাম। এনিওয়ে, এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে নিজের মাল সম্পদ এবং কাউকে দুঃখ দেয়নি, তাকে কষ্ট দেয়নি, কাউকে টন্ট করে নাই, তাদের রিওয়ার্ড আল্লাহর কাছে রয়েছে এবং তারা জান্নাতে যাবে, তাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন কওলুম মারুফ, কওলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। To speak a kind word and to forgive people's faults is better than charity followed by hurt. Allah is all sufficient, all forbearing. এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে চ্যারিটি দিলে আবার অন্যকে কষ্ট দিচ্ছ, কথা শোনাচ্ছ, এর চেয়ে তো ভালো আছে তুমি মাফ চেয়ে নাও বা ফরগিভ করো এবং তুমি ইয়ে কি বলে ভালো কথা বলো, ভালোভাবে ওকে সান্ত্বনা দাও, ভাই আমি পারছি না, আমাকে মাফ করে দাও, ভালোভাবে। কিন্তু ওকে টন্ট দিবে, আবার ওকে টন্ট করবে, ওকে কষ্ট দেবে, তো এর চেয়ে ভালো আল্লাহ তাআলা বলছেন ভালো কথা বলো এবং মাগফিরাত ভালো জিনিস আছে। ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ ইজ অল সাফিশিয়েন্ট। মানে আল্লাহ তো অ্যাকচুয়ালি এটা আল্লাহ ফি সাবিলিল্লাহ বলছেন, আল্লাহর প্লেজারের জন্য বলছেন, আচ্ছা আল্লাহ ডাজন্ট নিড দিস থিংস, এটা আমাদের জন্যই আছে। আল্লাহ তাআলা মানুষের দ্বারা মানুষকে উপকার করছেন। কেন সোসাইটিতে এই যে ইকোনমিক স্টেবিলিটি, যেটা সোশ্যাল জাস্টিস থাকলেই সোসাইটিতে স্টেবল থাকবে। পলিটিক্যাল স্টেবিলিটি তখনই, রিয়েল পলিটিক্যাল স্টেবিলিটি তখনই থাকবে যখন মানুষের বেসিক নিডস, ফান্ডামেন্টাল নিডসটা থাকে, সোশ্যাল জাস্টিসটা, ইকোনমিক জাস্টিসটা যদি হয়। আর এইটা শুধু গভর্নমেন্ট পারবে না, কোনো গভর্নমেন্টই পারবে না, যতই পাওয়ারফুল গভর্নমেন্ট হোক পারবে না। এটা পাবলিক, এই এখনও পুরা এনজিওসগুলো করছে, অন্যান্যরা করছে, পাবলিক ইন্ডিভিজুয়ালি করছে। আল্লাহ তাআলা একদম পুরা নিজের ফ্যামিলির লেভেল থেকে গিয়ে গ্রেটার সার্কেলগুলো করা এবং স্টেটে করবে। পুরা জাকাত ফান্ড তো স্টেটের, অ্যাকচুয়ালি পুরা জাকাতের ফান্ড স্টেট কালেক্ট করে এই সোশ্যাল জাস্টিস করবে। যারা নিডি আছে, যারা পুয়ার আছে, যারা হয়তো ক্রিপলড হয়ে গেছে, এখন চাকরি পাচ্ছে না, ওইভাবেই দেওয়া হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে খোলাফায়ে রাশিদিন সময় পর্যন্ত এই যাকাতের ফান্ড এইভাবে, পরেও এইভাবে চলেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ তাআলা আছেন ফরবিয়ারিং, উনি বরদাস্ত করে নেন আমাদের যে গুনাহ, আমাদের অন্যায়গুলোকে, এবং আল্লাহ তাআলা ইজ অল সাফিশিয়েন্ট, হি ডাজন্ট নিড এনিথিং। তবে এই জিনিসের উপরেই আল্লাহ তাআলা কত এমফেসিস দিচ্ছেন, কারণ আমাদের মধ্যে এই মানে বদ অভ্যাসটা আছে যে মানুষ যখন কাউকে হেল্প করে তো একটা নিজের প্রাইড এসে যায়, একটা অহংকার, গ্লোরি চলে আসে যে আমি হেল্প করছি, আমি এত দিচ্ছি, আমি এই করছি, আমি ওই করছি। তো এই জন্য মানুষকে অন্যকে টন্ট করে দেয়, অনেকে কথা শুনিয়ে দেয়, অনেক সময় ডাইরেক্টলি শুনিয়ে দেয়, অনেক সময় ইনডাইরেক্টলি শুনিয়ে দেয়। এইটা হিউম্যান নেচার আছে। এই দুইটা আয়াত শুনিয়েছি, তারপর থার্ড আয়াত তো 264-এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা আবার একটা এক্সাম্পল দিয়ে বলছেন, যারা এইভাবে সদকা দিয়ে আবার এই কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, টন্ট করছে, তাদের মিসালটা, তাদের এক্সাম্পল কি আছে। বিলিভার্স ডু নট নালিফাই ইউর অ্যাক্টস অফ চ্যারিটি, মানে অ্যাক্ট অফ চ্যারিটি অ্যাকচুয়ালি তখন নালিফাই হয়ে যাবে। ডু নট নালিফাই ইউর অ্যাক্টস অফ চ্যারিটি বাই স্ট্রেসিং ইউর বেনেভলেন্স। তানিয়া নানিকে বলো আই ড্রপস নিতে।
believers, do not nullify your acts of charity by stressing your benevolence and causing hurt, as does he who spends. একটা এক্সাম্পল কার হচ্ছে, এই যেভাবে ডিস্ট্রয়েড হয়ে যায়, তো এই এক্সাম্পলটা আল্লাহ তাআলা বলছেন, as does he who dispenses with only to be seen by men and does not believe in Allah and the last day. যে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, নবী রাসূলের উপরে বিশ্বাস করে না এবং মানুষকে দেখাবার জন্য করে, তো তার তো কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। মানুষকে দেখাবার জন্য খরচ করা হচ্ছে, দেখানো হচ্ছে যে চ্যারিটি করছি, আমি অনেকের বেনিফিট করছি, এইটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। The example of his spending is that of a rock with a thin coating of earth upon it. একটা পাথর আছে, ওর উপরে থিন কোটিং অফ মাটি আছে, তাহলে তো মানে ওখানে তো কোনো ভেজিটেবল, ফ্রুট, আপনার গ্রেইন কোনো কিছুই গ্রো করবে না। কেন? when heavy rain smites it, the earth is washed away, leaving the rock bare. তাহলে রকে তো আর উঠবে না। কিন্তু যদি লেয়ারটা মাটি অনেক করো, তাহলে ইভেন এই রক এর উপরেই যদি মাটি অনেক থাকে, ভালো থাকে, তাহলে তো হবে। কিন্তু থিন লেয়ার থাকলে, আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, the earth is washed away, leaving the rock bare. Such people derive no gain from the acts of charity. সোজা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে না, দেওয়া মানে আল্লাহর ওয়াস্তে দেওয়া, ভালো কথা বলে দেওয়া, না দিতে পারলেও মানে মাফ চাওয়া, ভালো কথা বলা, এইটা আছে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু. Such people derive no gain from their acts of charity. And wallahu la yahdil qawmal kafirin. Allah does not set the deniers of the truth on the right way. যারা অ্যাকসেপ্ট করে না আল্লাহকে, আল্লাহ রিজেক্ট করে দেয়, রাসূলদেরকে অ্যাকসেপ্ট করে না, আল্লাহকে অ্যাকসেপ্ট করে না, আল্লাহকে সভরেন্টিকে অ্যাকসেপ্ট করে না, আল্লাহ জোর করে ওদেরকে হিদায়াত করে না। যারা পারসিস্টেন্টলি রিজেক্ট করে দিচ্ছে আল্লাহকে, তো আল্লাহ ছেড়ে দেন, যা তুমি বিশ্বাস করো, তোমার রেজাল্ট তুমি পাবে। তারপরে আল্লাহ তাআলা আবার এক্সাম্পল দিচ্ছেন, আবার অন্যদিকে। একটা তো বললেন বারবার আল্লাহ তাআলা 3 আয়াতে বললেন, যারা মানুষকে দেখাবার জন্য করছে, অন্যকে কষ্ট দিয়ে কষ্ট দিচ্ছে, এর ছাড়া এর বিপরীত কি হচ্ছে, যারা আল্লাহর প্লেজারের জন্য করছে। ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাব্বাতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর. The example of those who spend their wealth single-mindedly to please Allah, মানে আল্লাহর রেজার জন্য, আল্লাহর রেদার জন্য, আল্লাহ তাআলার প্লেজারের জন্য, আল্লাহর স্যাটিসফ্যাকশনের জন্য, তার খরচ করার নিয়তটাই হচ্ছে যে আল্লাহ আমার এই খরচকে অ্যাকসেপ্ট করে নেন, অন্যর কাছ থেকে আমি কোনো এহসান চাই, রিটার্ন চাই না, অন্যকে আমি কিছুই না, তো আল্লাহর প্লেজারের জন্য করছে, সেইটাই তার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র। আল্লাহ এদের এক্সাম্পল দিচ্ছেন কি, is that of a garden on a high ground. If a heavy rain smites it, it brings forth its fruits twofold. And if there is no heavy rain, even a light shower suffices. মানে একটা পাথরের উপরেও যদি মাটি টাটি ভালো উপরে থাকে, হাই গ্রাউন্ডে থাকে, তাহলে যদি রেইন হয় তাহলে তো অনেক ভালো হবে, না হলেও ওখানে ফ্রুট, ফল, এগুলো সব কিছু আসবে। It brings forth its fruits twofold. And if there is no heavy rain, even a light shower suffices. এটা এক্সাম্পল দিচ্ছেন যে মানে যে আল্লাহর মার্জির জন্য করলো, তো আল্লাহ তাআলা ওখানে ওকে রিওয়ার্ড দেবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সিজ অল দ্যাট ইউ ডু, মানে আল্লাহ তাআলা দেখছেন আমাদের হার্ট, কলবের কন্ডিশনটাও দেখছেন, যে আমরা কি করছি, ফিজিক্যালি কি করছি, কলবের মধ্যে নিয়ত কি আছে, সব আল্লাহ তাআলা দেখছেন এবং জানছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এক্সাম্পল আমি বলেছি, আয়াওয়াদ্দু আহাদুকুম, মানে তোমরা কি মহব্বত চাইবে, পছন্দ করবে, উইড ইউ লাভ অর ডিজায়ার, তোমাদের মধ্যে কেউ, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লি সামারাত, মানে তোমাদের কেউ এরকম কি পছন্দ করবে, ডিজায়ার করবে যে এরকম হোক যে তোমার কাছে আছে একটা গার্ডেন, মানে অফ grapes and date palms and
গ্রেপসের আছে, তার নিচে তোমার ইয়ে হচ্ছে ক্যানাল বা রিভার, পানি চলছে, মানে ভালো ফ্লাড ইরিগেশন সিস্টেমটা খুব ভালো আছে। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এবং খুব ভালো ফল ফ্রুট সব কিছু, তোমার ফুল টুল সব কিছু বাগান, মানে সুন্দর বাগান আছে, এখানে ফলও পাচ্ছ। এই অবস্থা আছে, যে তোমরা কি পছন্দ করবে যে তখন, and that it should then be struck by a fiery whirlwind and be utterly burned down at a time when old age has overtaken it and his offspring are still too small to look after their affairs. মানে যেই এত কষ্ট করে সে সুন্দর একটা গার্ডেন বানালো, মানে ওই ফ্রুট দিয়ে তার ইনকাম আছে, খাওয়া দাওয়া আছে, ফ্যামিলিকে চালাচ্ছে, ও বাচ্চারা এখন ছোট আছে, মানে তখন কে তুমি কি চাইবে যে সাডেনলি একটা তুফান আসলো, সব নষ্ট করে দিল, তোমার ইনকাম নাই, কিছু নাই, বাচ্চারা ছোট আছে? ইউ উড নট লাইক দ্যাট, এসব শেষ হয়ে গেল। এইটা তো পছন্দ কেউ করবে না। আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করে তারপরে বলছেন, Thus does Allah make his teachings clear to you that you may reflect, মানে তোমরা ফিকর করতে পারো। আল্লাহ তাআলা এইভাবে তোমার আল্লাহ আয়াতকে আল্লাহ এক্সপ্লেন করে দিচ্ছেন, সো দ্যাট ইউ, এর মানে মানুষ যদি এই ফিকরটা করে তাহলে চিন্তা করবে যে অমুক লোক যে নিডি আছে, আমার যে কাজিন এই অবস্থায় আছে, খেতে পাচ্ছে না, ওষুধ তার নাই, চিকিৎসা করাতে পারছে না, এডুকেশন দিতে পারছে না, অমুক যে আমার আছে, অমুক আত্মীয় আছে, অমুক নেবার আছে, অমুক ফ্রেন্ডের বাচ্চারা আছে, ফ্রেন্ড মারা গেছে, অমুক জানি আমি এরকম আছে, না জানি এই রোহিঙ্গারা এসে গেছে, এই মানে পুরো রিলেশনশিপ। আল্লাহ তাআলা বলছেন তুমি তো চাইবে না যে নিজের সময় মানুষ কি ফিল করবে আগে থেকে, এই জন্য তো মানুষ অন্যায় করে, চুরি করে, ঘুষ নেয়, যে আমার সব তৈরি করে রাখি। কেন? বাচ্চাদের জন্য। এত বাড়ি কেন করেছেন? বাচ্চাদের জন্য। 10টা ফ্ল্যাট 10 বাচ্চার জন্য। এটা মানুষ করে। অনেক সময় সিনসিয়ার জেনুইন ফিলিংস আছে বাচ্চাদের জন্য, কিন্তু তখন যদি চলে যায় তো মানুষ অন্যর জন্য এই চিন্তা করা যে তার অন্যর কি হবে। তখন যদি আমার উপরে এইটা পড়তো তাহলে আমি কি করতাম। তা অন্য যে এখন এই অবস্থা আছে, তখন তুমি ওকে হেল্প করবে না, আল্লাহ তোমাকে দিয়েছেন যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাআলা বলছেন আমি, আর রিজক তো আসলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেকে অনেক মনে করি যে আমার ইয়েতে হয়েছে, কিন্তু আসলে তো আমার কিছু নাই, এটা আল্লাহ তাআলা দিয়েছেন বলে যে আমরা আমাদের কাছে আছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা চাইলে 1 মিনিটে সব শেষ হয়ে যায়, 1 মুহূর্তে সব শেষ হয়ে যায়। 26 মার্চ 71 হলে 1 মুহূর্তে চলে গেল, অনেকের বাড়ি ঘর সব লাইফই চলে গেল। তারপরে 16 ডিসেম্বর আসলে 1 মুহূর্তে চলে গেল। সে তার গুলশানে বাড়ি আছে, সে রাস্তায় আছে, দেখছে অন্যরা বসে আছে, তার নিজের বাড়িতে মাহাল, আর সে ক্যাম্পে আছে। এই 2 দিকে হয়েছে। সে এরকম সব ওয়ারের সময়, ওয়ার্ল্ড ওয়ারের সময় ধ্বংস হয়ে গেছে, গরিব হয়ে গেছে, অ্যাবসলিউটলি ডিপ্রেশনের সময় হয়ে গেছে, অনেক এই সময় এইগুলো হয়ে যায়। তো মানুষ তো সেটা চায় না। তাহলে অন্যর অবস্থা, অন্য ডিফিকাল্টি, অন্যর পভার্টি, এই জন্য মানে আসল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মোটিভেট করছেন, যে মানুষের দ্বারাই মানুষের উপকার হবে। গভর্নমেন্ট করলেও তো মানুষের দ্বারা করবে। এবং যে যারা এই যে কারাপশান হয়, তার ওই ফিলিংটা, কাল্পটা তার অ্যাবসলিউটলি হার্ডেন্ড হয়ে গেছে, তার কালো হয়ে গেছে, তার ভিতরে কিছু নেই। না হলে সে এই রিফিউজিদের জন্য যে মাল আসছে সেখান থেকে কারাপ করে সে বিক্রি করতে পারে সব, মানে যাই কিছু, ভাই পুরো নেশনের জন্য যে ওয়েলথ আছে সেই ওয়েলথ থেকে সে নিতে পারে। অ্যাবসলিউটলি কোটি কোটি লোক, এর মধ্যে তো মোর দ্যান 50% বিলো পভার্টি লাইন আছে। তো ওদের তো গভর্নমেন্ট ওই টাকা দিয়ে তো ওদের জন্য অনেক প্রোগ্রাম করতে পারে, পভার্টি এলিভিয়েশনে করতে পারে, তাদের হেলথের জন্য করতে পারে, তাদের ফ্রি মেডিসিন করতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন দিতে পারে, অ্যালাউন্স আনএমপ্লয়মেন্ট দিতে পারে, ক্রিপলদেরকে, মানে যারা ডিসেবলড আছে তাদেরকে দিতে পারে। কোনো তো করতে পারে না, যেহেতু এই কারাপশানের জন্য। তো এই আল্লাহ তাআলা চাচ্ছেন মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে, নিজের কথা চিন্তা করুক, এই হচ্ছে আল্লাহর হুকুমের কথা চিন্তা করুক, কি আল্লাহর প্লেজারের জন্য আমি করলাম। এইটা আল্লাহ তাআলা এখানে তাকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা তারপর এই এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন যে তোমরা তো কেউ চাইবে না। তো আল্লাহ তাআলা এই মিসাল দিয়ে আল্লাহ তাআলা এইগুলো আয়াতকে এক্সপ্লেন করছেন, সো দ্যাট উই মে রিফ্লেক্ট। চিন্তা করলে মানুষের মনে একটা বসতে পারে যে না, এটা তো ঠিক কথা না,
I should look after people, I shall do, আমার কাছে যত আছে more than my আমার নিডসের অনেক বেশি আছে। আর এটা ফোর্স করে যত কমিউনিজম সোশ্যালিজম বলে সব তো আমাদের চোখের সামনেই ফেল করে গেছে। 1917 রাশিয়ান কমিউনিস্ট রেভলিউশন হলো, এই সুন্দর সুন্দর মানে দুনিয়ার ব্রিলিয়ান্ট মাইন্ডসরা 1930s কেমব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি আর অন্য ইউনিভার্সিটি, ব্রিলিয়ান্ট মাইন্ডস, ইয়াং, খুবই জোশের সাথে সব কমিউনিস্ট হয়ে গেল। ইভেন টু দ্য এক্সটেন্ট দ্যাট দে ইউজ টু, ব্রিটেন আমেরিকাতে বসে তারা স্পয়নিশ করতো রাশিয়ার জন্য, কমিউনিজমের জন্য। অনেকে নিজের লাইফ, গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়েছে, ভালো লাইফ ছেড়ে দিয়েছে এই কজের জন্য, যে কমিউনিস্ট কজ কি, হিউম্যানিটির জন্য কজ আছে। এত সুন্দর স্লোগান আর ইয়ে, কিন্তু আসলে তো সাকসেসফুল জোর করে তো করা যাবে, মানুষকে মোটিভেট করা যাবে। যেমন যেটা ইসলাম করেছে, ইসলামের খোলাফায়ে রাশিদিন, ইভেন পরেও মানে এডুকেশন সিস্টেম তো অলওয়েজ ওয়াজ ফ্রি। মুসলিমের যখন রিয়াল ইয়ে ছিল, মানে টিচারদেরও মানে প্রোভাইজন ওই ওয়াকফ পুরো করতো, যাদের কাছে দিয়েছে তারা ওয়াকফ করে দিত। মানে এই টাকাটা থাকবে এই বিজনেস থেকে, এই টাকা এই ঘর থেকে যে ইনকাম হবে, এই বিজনেস থেকে যে ইনকাম হবে, এই এডুকেশন ইনস্টিটিউশনে হবে। টিচাররা ফ্রি, ওই টিচারদের নিড ফুলফিল করছে, ওদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু স্টুডেন্টদেরকে পয়সা দিয়ে পড়তে হবে না, এমনি এসে পড়ছে। টিচাররাও ওনাদেরকে থেকে পয়সা নিতে না, স্টুডেন্টদেরকেও কিছু দিতে হতো না। পুরা সিস্টেম মানে এই যে পভার্টি এলিভেশন, এই ছোটকে লোকজন ইন্ডিভিজুয়ালরা খুঁজে খুঁজে বের করে দিত। তো এই জিনিসটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তারপরে বলছেন আবার আল্লাহ তাআলা সেম থিমটা চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামীদ। Believers, আমিন, ইয়া আল্লাহ, spend out of the good things you have earned and out of what we have produced for you from the earth, and choose not for your spending the bad things such as you yourselves would not accept, or accept only by overlooking its defects. Know well that Allah is most sufficient, most praiseworthy, Ghaniyyun Hamid. মানে এখানে আগেও আমরা এই গানি, আল্লাহ তাআলা যে গানি, গানি মানে রিচ, গানি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অল নিডস। মানে তোমরা বুঝো না, আল্লাহ তাআলা বারবার বুঝাচ্ছেন যে তুমি আমার কোনো প্রয়োজন আছে না, নাউযুবিল্লাহ, এটা তোমাদের জন্যই বলা হচ্ছে। আল্লাহ তাআলা ইজ অল প্রেজওয়ার্দি, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট অফ অল নিডস। আল্লাহর কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমাদের জন্য আছে কি। আল্লাহ তাআলা আবার এক্সাম্পল ইয়ে বলছেন যে তোমরা খরচ করো যা তাইয়্যিবাত, যা ভালো, যা পাক জিনিস আছে। যে ওয়াস্ট জিনিস আমরা ডিস্ট্রিবিউট করি, সব খারাপ হয়ে যাওয়ার পরে করি, যেটা পছন্দ নাই সেটা করি, এটা আসলে ঠিক না একদম। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাইয়্যিবাত মানে পিওর অ্যান্ড গুড থিংস খরচ করো তোমরা, যা তোমরা আর্ন করেছো। অ্যান্ড মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, অ্যান্ড আউট অফ হোয়াট উই হ্যাভ প্রডিউসড ফর ইউ ফ্রম দ্য আর্থ, মানে যার ফার্মিং প্রোডাক্টস আছে সেখান থেকে সে দিতে পারে, যে যার অন্য জিনিস আছে টাকা পয়সা সে দিতে পারে। আল্লাহ তাআলা এখানেও বলে দিচ্ছেন যা আখরাজনা লাকুম মিনাল আরদ, মানে আল্লাহই তো এই সিস্টেমটা করেছেন যে একটা তুমি সিড দিলে ওখান থেকে তোমার পুরা ফ্রুট চলে আসে, ওখান থেকে পুরা গ্রেন চলে আসছে। এই আল্লাহ সিস্টেমটা, মানে এটা তো আল্লাহই বের করেছেন, এই সিস্টেমটা দেখে দিয়েছেন। তো এইখান থেকে তোমাকে দিয়ে দিয়েছেন, ওখান থেকে খরচ করো তুমি। এই জন্য তো উশর আছে, মানে যে এগ্রিকালচার প্রডিউসের 10% দেওয়া, এই যাকাত, সেটা উশর বলে। এবং বলছেন যে তুমি ডোন্ট অ্যান্ড চুজ নট ইউর ফর ইউর স্পেন্ডিং দ্য ব্যাড থিংস, যা তুমি ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, মানে যেটা তুমি নিজেই পছন্দ করতে না, এরকম জিনিস তুমি দিও না। যেটা তুমি তোমাকে দিলে, তোমার যদি নিড হতো তোমাকে দিত, তুমি তো নিজেই পছন্দ করতে না। And choose not for your spending the bad things such as you yourselves would not accept, or accept only by overlooking, মানে খুবই প্রয়োজন আছে, মানাও করতে পারছি না, কিন্তু খুব কষ্ট করে, খুব রাগ করে। Know well wa'lamu anna Allaha ghaniyyun hamid, জেনে রাখো যে আল্লাহ তাআলা আল গানি আল হামিদ আছেন। গানিয়্যুন হামিদ এখানে ইয়ে আছে, সিঙ্গুলারে আছে,
ইনডেফিনিট আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যে খরচ করে না, এটার পিছনে একটা মানুষের কে ওয়াসওয়াসা দেয়, আইডিয়া দেয় শয়তান, জিন, যারা আমার সাথে করিন, আমাদের সাথে আছে কম্প্যানিয়ন, এরা কি আমাদেরকে বুঝায়। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। Satan frightens you with poverty and bids you to commit indecency, whereas Allah promises you His forgiveness and bounty. Allah is all generous, all knowing. এই ওয়াসিউন আলীম আবার আছে। মানে শয়তানের ওয়েপন হচ্ছে, শয়তান মানুষকে বলে, আর তুমি তো এই সারা জীবন কষ্ট করে এত আর্ন করেছো, এই করেছো, এইটা তো তোমার ছেলে মেয়েদের জন্য, তোমার ফ্যামিলির জন্য, আজকে তুমি মরে যাও তো এরা কি করবে, এখান থেকে খরচ করো না, এটা রাখো, এটাকে বাড়াও, এটাকে সুদে দাও, এটা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে 10 বছরে। এইটা যদি তুমি এখন খরচ করে দাও তাহলে তো এইটাতে শেষ হয়ে যাবে। জাকাত দিলে তো 40 ইয়ার্সের মধ্যে তোমার তো জিরো হয়ে যাবে, এভরি ইয়ার 1/40 দাও, শেষ হয়ে যাবে। তাহলে তুমি কি করবে, তুমি তো গরিব হয়ে যাবে, তখন তোমাকে ভিক্ষা করতে হবে, তোমার ফ্যামিলিকে ভিক্ষা করে দেবে। এই ভয়গুলো ঢুকিয়ে দেয়, এই ভয় ঢুকিয়ে দেয়। তারপরে শয়তানের আরেকটা কাজ হচ্ছে যে অবসিনিটি দিকে নিয়ে যায় মানুষকে, খারাপ কাজের দিকে নিয়ে যায়, ফাহশায়, খারাপ জিনিস, অবসিনিটি, ইমমডেস্টি। কিন্তু আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা ওয়াদা করেন কি, এটা শয়তানের ওয়াদা আছে, শয়তান মানুষকে প্রমিস করে যে তুমি এইগুলো করলে এই হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ বিডস ইউ টু কমিট, আল্লাহ প্রমিসেস ইউ হিজ ফরগিভনেস। আল্লাহ তাআলা হচ্ছে না, তুমি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহ তরফ থেকে মাগফিরাত হবে, ওয়া ফাদলা, আল্লাহ তরফ থেকে বাউন্টি হবে। এর মানে তুমি যদি যাকাত দাও এটা কম হবে না, আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ বেশি দিয়ে দেবে। তুমি যে সাদকা দাও আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ দিয়ে দেবে। দুনিয়াতে তো দেবেন, আখিরাত তো আছে, যেখানে আসল দরকার তোমার আছে সেখানে তো পাবে, আর দুনিয়াতেও তুমি পাবে। এটা দেখাও গেছে, মানে অনেক সময় আল্লাহ, আমি জানি, আমরা পার্সোনালও দেখেছি, মানে একদম ডিস্ট্রয়েড পভার্টিতে, খুবই অবস্থা খারাপ, কিন্তু আল্লাহ তাআলা ওনার ছেলেদেরকে এমন দিয়ে দিয়েছে যে ভেরি ওয়েল অফ, অ্যাবসলিউটলি শান্তিতে, অনেক কিছু প্রপার্টি, ইনকাম, সব কিছু করে দিয়েছে আল্লাহ তাআলা। এটা টেস্ট ওনার জন্য ছিল, ওনার লাইফের লাস্ট টাইমে অনেকের আছে এরকম অ্যাকচুয়াল পার্সনসের আমি কথা বলছি। একদম জামানায় ওনাদের মানে ওনার বোধহয় ছোটোবেলায় আকিকার সময় সিলভারের প্লেট অ্যান্ড চামচ এইগুলো যারা গেস্ট এসেছেন ওদেরকে গিফট করে দেওয়া হলো। মানে এই সিস্টেমটা ছিল, যারা পয়সাওয়ালা ছিল, এইগুলো ওই যেটা কাছে বলে সিলভারের জিনিসটা আপনি নিয়ে যান, এইটাই আছে। আর তো অন্য খরচ তো আছেই, এবং খুব শান শকতে বড় হয়েছে, কিন্তু তারপরে লাইফে খুব কষ্ট, মানে একদম এন্ড অফ লাইফে খুবই মানে অ্যাবসলিউট পভার্টি, লোকজনের টাকা পয়সার উপরেই গেছে। কিন্তু আবার বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তুলে দিলেন, ভালো অবস্থা হয়ে গেল, ঘর বাড়ি, খাওয়া দাওয়া সব কিছু করলেন। তো এইটা আল্লাহ তাআলা টেস্ট করেন মানুষকে, দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ওয়াদা করছেন এদেরকে যে আল্লাহ তরফ থেকে মাগফিরাত হবে এবং ফজল হবে, মানে আল্লাহ তাআলা ফজল করবেন। অনেককে নিজের লাইফ টাইমে সে আল্লাহ তাআলা দিয়ে দেয়, যে ওকে কোনো ওই পভার্টি ফেস করতে হয় না। সরকার করছি আল্লাহ তাআলা অনেক দিয়ে দিচ্ছেন, অন্য রাস্তা থেকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রমিস করছেন মাগফিরাত, ফরগিভনেস এবং ফজল, বাউন্টি, আল্লাহ তাআলা বাউন্টি। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ ইজ অল জেনারাস, অল নোয়িং। আল্লাহ মানে মার্সি অ্যান্ড জেনারসিটি অ্যান্ড বাউন্টি comprehends everything, and Allah Ta'ala knows everything, all knowing. Yu'til hikmata man yasha, wa man yu'tal hikmata faqad utiya khairan kathira, wa ma yadhakkaru illa ulul albab. Allah Ta'ala বলছেন, Allah grants wisdom to those whom He wills, and whoever is granted wisdom has indeed been granted much good. Yet none except men of understanding take heed. মানে হচ্ছে যে এই মানুষের মধ্যে এই উইজডমটা আসা, যে হ্যাঁ আল্লাহ তাআলা এই আমাদের খরচ করার মধ্যে, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার মধ্যে, সাদকা দেওয়ার মধ্যেই
আমাদের উন্নতি আছে, আমার বেশি আসবে। এই উইজডমটা যার চলে আসলো, এইটা তো আল্লাহ তাআলা থেকে একটা গ্রেট গুড তাকে দেওয়া হয়েছে। মানুষ শর্ট সাইটেড হয়ে যে ভাবছে যে আমি করলে এটা না, কেন ওইখানে হচ্ছে যে হোল সোসাইটিকে ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে ওর ফিউচার জেনারেশন যার ভয় তার আছে ওর জন্য সেই সিস্টেমটা হয়ে গেল যে ওদের আর চিন্তা থাকবে না, ওদের এডুকেশন, ওদের হেলথ, ওদের শেল্টার সব কিছুই গ্যারান্টিড হয়ে যাবে যদি ওই সোসাইটিটা বানাতে পারে, বাই দিস মিউচুয়াল খরচ করতে পারে, এই জাকাতের সিস্টেমটা রাখতে পারে, সরকার সিস্টেমটা রাখতে পারে, সবাই একে অপরের খেয়াল করে। এবং আল্লাহ তাআলা বলছেন মামা ইয়াজদা করো, যে মেন অফ আন্ডারস্ট্যান্ডিং আছে তারাই এই অ্যাকসেপ্ট করতে আলহামদুলিল্লাহ তারাই অ্যাকসেপ্ট করতে পারবেন। তারা দে ক্যান অনলি টেক হিড অফ দিস থিং, তারাই বুঝতে পারেন যে সত্যি এখানে আলটিমেটলি ভালো সেটাই আছে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়ামা লিযালিমিন মিন আনসার। Allah knows whatever you spend or whatever you vow to spend. The wrongdoers have none to succor them. আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জানেন যে তুমি যা খরচ করছো, বা নাজার হচ্ছে যে একটা প্রমিস করা, কসম খাওয়া, প্রমিস করা যে আমি এই কাজ হয়ে গেলে আল্লাহর নামে আমি এই খরচ করব, এই জিনিসটা করব বা এই খরচ করব, এইটা হচ্ছে এত নামাজ পড়বো বা এই কাজটা করব, উমরাটা করব বা হজ করব, এইটাকে বলে নাজার। নুন দাল রা, জোয়ার জোয়াব না, জোয়ার না, এটা হতে দাল দাল, তো এই নাজার, নুন দাল রা, তো এই নাজার বলে যে হচ্ছে প্রমিস করা, আল্লাহ নিজে আল্লাহর কাছে প্রমিস করা যে আমার এই কাজ করলে আমি একটা উমরা করব, বা এই কাজ হলে আমি 100 রাকাত নামাজ পড়বো, 10 রাকাত নামাজ পড়বো, আর অথবা আমি এই হলে এত টাকা খরচ করব। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, নাজারের কথা বলছেন যে তুমি যা নাজার করো বা এমনি খরচ করো আল্লাহ তাআলা এটা জানেন। এবং যারা জালেম আছে তাদেরকে আল্লাহ তাআলা ওদের জন্য কেউ হেল্পার নাই, and the wrongdoers have none to succor them. নাজারের ব্যাপারে একটা জিনিস বুঝে না, ফার্স্ট থিং হচ্ছে এটা না করাই বেটার আছে। দোয়া করো, যতই আমাদের অ্যাফ্লিকশন, মুসিবত, নিডস থাকে, এর জন্য দোয়া করা সবচেয়ে ভালো, দোয়া করা সবচেয়ে ভালো, নামাজ পড়ে দোয়া করা ভালো আছে, ইস্তেখারা করে দোয়া করা ভালো আছে, নাজার না করা। কিন্তু যদি নাজার কেউ করতেই চায়, মিনিমাম করবে যেটা তুমি পারো। ভাববে আমি 100 টাকা দেবো, 50 টাকা ফকিরকে দেবো, ভাববে আমি 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বো। বেশি নাজার করো না, কাজ হয়ে যাবার পরে ওটা ফুলফিল করতেই হবে, না হলে গুনাহ হবে। কাজ হয়ে যাবার পরে ওটা ফুলফিল করতেই হবে। এবং কেউ যদি করে নেয়, চিন্তা করে নেয় যে আমেরিকাতে আমার ইমিগ্রেশনটা হয়ে গেল, আমি $50,000 দিয়ে দেবো, ওখানে যাবার পরে দেখে যে আমি তো $5,000 দিতে পারবো না, তখন বাহানা করতে থাকে। অ্যাবসলিউটলি রং। আমি এই হয়ে গেলে 100 রাকাত নামাজ পড়বো, তারপর 10 রাকাত নামাজের পরে তো ঘুম আসছে, তা পারবে না। তো এর চেয়ে ভালো 4 রাকাত নামাজ পড়বে, খেয়াল রাখতে হবে কিন্তু ইফ ইউ মেক ইট মান্নাতও যেটা বলি আমরা, মান্নাত বলি বা নাজার এখানে বলি, আরবিকে নাজার বলছে, ওইটা তখন করলে ওই মিনিমাম করতে হবে, যেটা পারে মানুষ, যে আমি 4 রাকাত নফল নামাজ পড়বো, অথবা আমি 100 টাকা দেবো গরিবকে। হয়ে যাওয়ার পরে তুমি 1000 আছে তোমার কাছে দিয়ে দাও না, কোনো অসুবিধা নাই। হয়ে গেলে তুমি পসিবল আছে তোমার কাছে ফাইন্যান্সিয়ালি, আদারওয়াইজ পসিবল আছে, উমরা করে না, না পসিবল না, আগে নিয়ত করবে এবং পরে করতে পারবে না, তাহলে তো গুনাহ হবে। সো না করলে গেলে সবচেয়ে বেটার, করলেও মিনিমাম যেটা পারো ওইটা নিয়ত করো, আল্লাহ তাআলা কাজ করে দিলে ওটা ফুলফিল করতে হবে, এইটাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাতে ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। If you dispense your charity openly, it is well. But if you conceal it and pay it to the needy in secret, it will be even better for you. মানে যাকাত তো বলা, অনেক সময় বলেন যে যাকাত ওপেনলি দেওয়া বেটার, এই জন্য যে অন্যরাও উৎসাহিত হবে, হ্যাঁ কে যাকাত দেওয়া তো ফরজ আছে, আমাকেও দেওয়া উচিত।
আর অন্য চ্যারিটিটা হচ্ছে লুকিয়ে দেওয়া, যাকে কাতো লুকিয়ে দিলেও কোনো ইয়ে নাই, মানে যে বেস্ট চ্যারিটি যে বলা হচ্ছে যে রাইট হ্যান্ড দিল লেফট হ্যান্ড জানলো না, দ্যাট ইজ দ্য বেস্ট অফ চ্যারিটি। নিয়াত আল্লাহর জন্য আছে, প্লেজারের জন্য আছে, নিজের ইগোকে স্যাটিসফাই করবার জন্য, লোকজনকে দেখাবার জন্য না, নাম করার জন্য না, ফিউচারে কোনো বেনিফিট পাওয়ার জন্য না, আল্লাহর প্লেজারের জন্য। এবং যত লুকিয়ে দেওয়া যায় সেইটাই বেস্ট। আল্লাহ তাআলা বলছেন যে যদি ওপেনলি দাও তাহলেও পারমিসেবল আছে, আর it is well, but if you conceal it and pay it to the needy in secret, it will be even better for you. আল্লাহ তাআলা বলছেন this will atone for several of your bad deeds. মানে সাদাকাত এই জন্য বলছে যে মানুষ গুনাহ হলে সাদাকাত দিলে আল্লাহ তাআলা ওটা মুছে দেন, ওটা কভার করে দেন। অনেক আমরা গুনাহ করি, খারাপ কথা বলি, অন্যায় চিন্তা আসে, তো এই সাদাকাত দিলে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা এটাকে কভার করে দেন। আল্লাহ তাআলা এখানেই বলছেন وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ. It will be, this will atone for several of your bad deeds. وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ. Allah is well aware of all that you do. তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন. You are not responsible, Rasul sallallahu alaihi wasallam ke Allah Ta'ala bolchen, you are not responsible for setting these people on the right way. Allah sets on the right way whomsoever he wills. মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলে ওনাকে পাঠিয়েছিলেন। উনি চাইতেন যে নট অনলি হিজ ট্রাইব, পুরা আরব দেশ না, এন্টায়ার হিউম্যানিটি ইসলাম অ্যাকসেপ্ট করে না, আল্লাহকে মেনে নেয়, সবাই কেউ জাহান্নামে না যায়। কিন্তু আল্লাহর স্কিম তো ওটাই না। তো আল্লাহ তাআলার রাসূলকে বলছেন যে হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আপনি হেদায়ত দিতে পারবেন না, মানে আল্লাহ যাকে চান না ওকে হেদায়ত দেওয়া যাবে না। অন্য জায়গায় ওইভাবে আছে, আপনি যাকে মহব্বত করেন ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আবু তালেব ইমান নিয়ে আসেন, অনেক চাইতেন, পছন্দ করতেন, কিন্তু হলো না। তো এইভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনার কাজ হচ্ছে, মানে অন্য জায়গায় বলে দিয়েছেন যে আপনার কাজ হচ্ছে মেসেজকে পৌঁছে দেওয়া, পারসুয়েট করার চেষ্টা করা, দেখিয়ে দেওয়া, সব কিছু করা, কিন্তু হেদায়ত আলটিমেটলি আল্লাহ তাআলা হেদায়ত, ইউ আর নট রেসপন্সিবল ফর গাইডিং পিপল অন দ্য রাইট ওয়ে. Allah sets on the right way of guidance whomsoever he will. আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, এটা আল্লাহর হাতে আছে। তারপরে বলছেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম. Whatever wealth you spend in charity is to your own benefit, for you spend merely to please Allah. মানে আল্লাহকে প্লিজ করবার জন্য যখন খরচ করবে তখন হচ্ছে তুমিই ফায়দা পাবে। এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের বেনিফিটের জন্য আছে আল্লাহকে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম. আর যা কিছু তুমি খরচ করবে, সো হোয়াট এভার ইউ স্পেন্ড ইন চ্যারিটি উইল বি রিপেড টু ইউ ইন ফুল. মানে এর বেনিফিটটা তোমাকেই আল্লাহ তাআলা দেবেন, তুমি ফেরত ওইটা পাবে। ওয়া আনতুম লা তুজলামুন, অ্যান্ড ইউ শ্যাল নট বি রং. মানে এইটা না যে তুমি খরচ করলে আল্লাহর রাস্তায় সিনসিয়ারলি করলে আর এই রিওয়ার্ড পেলে না, তাহলে তোমার উপরে জুলুম হয়ে গেল। তুমি ভালো কাজ করলে তুমি রিওয়ার্ড পেলে না, এই জুলুমটা আল্লাহ তাআলা অ্যাবসলিউট ওয়াদা করে দিচ্ছেন যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, প্লেজারের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর রাস্তায় আমরা খরচ করলাম, যে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, তাহলে এই রিওয়ার্ড ডেফিনেটলি আল্লাহ তাআলা দেবেন, কোনো জুলুম করা হবে না। এবং আজকে যে লাস্ট আয়াত আমরা লাস্ট 2 আয়াত যে তেলাওয়াত করছি, للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم. Those needy ones, fuqara, poor people, who are wholly wrapped up in the cause of Allah. মানে কিছু লোক ছিলেন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা, যারা হচ্ছে দ্বীনের কাজে অলওয়েজ ছিলেন, তাদের কোনো অন্য কাজ মানে ইনকামের সোর্স ছিল না, এমনি গরিবও ছিলেন, এবং তারা দিনের নলেজ ডিফারেন্ট প্লেসেসে গিয়ে নলেজ দিতেন, ডিফারেন্ট গ্রুপসকে গিয়ে বুঝাতেন ইসলামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনতে, কোরআন যা শুনতে সেটা বুঝাতেন। তো ওনারা পুরোপুরি এই দিনের কাজে ইনভলভ ছিলেন, ওদের কথা বলছেন। কিন্তু নিডি ওয়ান্স ছিলেন, ফকির ছিলেন, তাদের কাছে কোনো ধন দৌলত কিছু ইনকামই ছিল না।
and who are hindered from moving about the earth in search of their livelihood, they especially deserve help. তারাই ডিজার্ভ করে। কিন্তু he who is unaware of their circumstances supposes them to be wealthy because of their dignified bearing. মানে কিছু লোক আছে, আমাদের সময়ও আছে, যে খুব ভালো ফ্যামিলির আছে, আগে খুব ভালো পজিশন ছিল, এখন খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ওনাদের ওই দুইটা কাপড় থাকলেও ক্লিন কাপড় ভালো, ওনাদের পশ্চার, ওনাদের জেস্টার, ওনাদের কথাবার্তা, দে উইল নেভার আস্ক এনিথিং ফ্রম এনিওয়ার। লোকজন বুঝে দেন না এটা তো ভালোই বোধহয়, ভালোই চলছে, কিন্তু আসলে ভেরি নিডি পিপল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এরকম ছিলেন যারা এরকম চাইতেন না, কিন্তু ওদেরকে লোকজন মনে করতো he who is unaware of their circumstances supposes them to be wealthy because of their dignified bearing, but you will know them by their countenance. মানে চেহারা দেখে বা অন্য ইয়ে দেখে বুঝবে যে হয়তো এই লোক 2 দিন খায় নেই বা একদিনও খেয়েছে, একদম মিনিমাম নিউট্রিশন তার আছে। But you will know them by their countenance, although they do not go about begging of people with importunity. মানে কিছু লোক তো আছে যারা নর্মাল ফকির যে আছে, গরিব লোক আছে, তারা তো চায় দেন 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 দেন, তো ছাড়বে না, ঘর পর্যন্ত চলে আসবে। কিন্তু ওরা লোক আছে ওরা চানও না, বলেন না, দেখতেও মনে হয় না যে একদম ছেঁড়া কাপড় না, ওরকম না। তো আল্লাহ তাআলা বলছেন তুমি বুঝতে পারবে না, এদেরকে দেওয়া, and whatever wealth you will spend on helping them, Allah will know them. মানে ওদেরকে খুঁজে বের করে ওদেরকে দেওয়া। এর মধ্যে এইটা বেস্ট পসিবল ওয়ে আছে যে নিজের সার্কেল, নিজের ফ্যামিলির, এক্সটেন্ডেড ফ্যামিলির, নিজের জানাশোনা লোক এর মধ্যে যাদেরকে আমরা জানি যে তারা ভেরি নিডি আছেন, বাট দে ডোন্ট আস্ক ফর হেল্প, অনেক আছেন এরকম। এরকম লোক তো মানে আজও এখন তো ভালো পজিশন আছে, মানে জাস্ট গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছি, 73, 74, 75-এ, মানে এরকম ক্লাস অফ গভর্নমেন্ট সার্ভিস ছিলেন যারা অনেস্ট ছিলেন স্পেশালি। মানে অবস্থা খারাপ ছিল, অবস্থা খারাপ ছিল। এবং যারা এরকমই লোক, যারা শরীফ লোক আছেন, তারা তো কার কাছ থেকে চাইতেন না। মানে তারা যদি বাচ্চারা ওষুধ দিতে যায় তো খাবার পয়সায় নেয়, ট্রান্সপোর্টের পয়সায় নেয়, অন্য ডাক্তার ফিস কম নিলেও টেস্ট যা দিল সেখানে তো পয়সা চলে যায়, মাস শেষ না হতে হতে। এখনই এরকম আছে, বেতন আসলো তারপরে তো যা লোন নিয়েছিল লাস্ট মাস সেটা দিল, এই খরচা ওই খরচা, এই মাসের বাজার যদি করলো বা উইকের বাজার করলো, তারপরে তার কিছু বাজে না, এই যে 15 ডেজের পরে অবস্থা কাহিল আছে। এরকম অনেক লোক আছে, কোনো অ্যাসেট নাই, কোনো ইয়ে নাই যে ব্যাংক ব্যালেন্স, ওরকম কিছুই নাই। তো এই অবস্থা অনেকের উপরে গিয়েছে। তো এরকম লোককে তো চিনতে হবে আর তাদের হেল্প করতে হবে, দে নিড হেল্প, কারণ তারা তো চায় না। একজন রাস্তায় ফকির যে মসজিদের সামনে বসে আছে সে তো আপনাকে চায় এবং তার পিছনে পিছনে আসবে, দেখে আমরা দিয়ে দেবো। তো তার কাপড় চোপড় দেখে মনে হয় যে সব ফকির আছে, সে চাচ্ছে, কিন্তু এরা না। আল্লাহ তাআলা বলছেন এদের উপরে যা তুমি ভালো খরচ করবে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ উইল নো অফ ইট, আল্লাহ উইল নো অফ ইট, বাট ফাইনাল্লাহ বিহি আলিম, and whatever wealth you will spend on them, on helping them, Allah will know of it. তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Those who spend their wealth by night and by day, both in secret and openly, will find that their reward is secure with their Lord, and that there is no reason for them to entertain any fear or grief. মানে তাদের জন্য কোনো ভয় নাই, দুঃখ না। সেম ফ্রেজ আল্লাহ তাআলা বলছেন যে তারা যারা খরচ করে তাদের মাল সম্পদ রাত্রে দিনে, মানে সব সময় খরচা করে, ওপেনলি এবং সিক্রেটলি, তাদের জন্য আল্লাহর তরফ থেকে রিওয়ার্ড রয়েছে এবং তাদের কোনো ভয় নাই এবং কোনো দুঃখ নেই। আজকে 274 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম এবং